খবরটা যখন প্রথম কানে এলো অনেকেই বিশ্বাস করতে চাননি। কেউ কেউ ভেবেছিলেন হয়তো গুজব, হয়তো কোনো ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। কিন্তু যখন একের পর এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিত করতে শুরু করলো, তখন পুরো বিশ্ব যেন স্তব্ধ হয়ে গেল। যা ঘটেছে তা শুধু একটি সামরিক হামলা নয়, এটি যেন বিশ্ব রাজনীতির মানচিত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করে দিল। ইরান তাদের খালিজ ফারেস নামের ভয়ঙ্কর এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর হামলা চালিয়েছে। মোট 4টি মিসাইল ছোড়া হয়েছিল সেদিন। আর এই হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা শুনলে যে কারোরই বুক কাঁপতে শুরু করবে। অন্তত 15 থেকে 20টি অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমান পুরোপুরি অকেজো হয়ে গেছে। শুধু তাই নয়, 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা এই হামলায় চিরতরে প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। এই ঘটনার আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র সাগরের বুকে যে বিশাল দাপট দেখিয়ে এসেছে, যে মাতব্বরি করে বেরিয়েছে, তার সবটুকুই এখন প্রশ্নের মুখে পড়ে গেছে। তাদের এতদিনের সব অহংকার আজ সাগরের নোনা জলেই মিশে যেতে শুরু করেছে। ট্রাম্প প্রশাসনের এই সাধের যুদ্ধ জাহাজটি ছিল তাদের গর্বের প্রতীক। আর সেই গর্বের প্রতীকেই যখন এমন নিখুঁত আঘাত এসে পড়ল, তখন তাদের মুখের কথা যেন হারিয়ে গেল। এখন অনেকেই হয়তো ভাবছেন যে এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন আসলে কি জিনিস। সাধারণ কোনো ছোটখাটো জাহাজ মনে হলে ভুল হবে। এটি আসলে সাগরের বুকে ভাসমান এক বিশাল সামরিক ঘাঁটি। কল্পনা করুন, একটি পুরো শহর যেন পানির উপর ভাসছে। এই রণতরীর ভেতরে 70 থেকে 80টি একদম নতুন এবং ভয়ঙ্কর যুদ্ধ বিমান সব সময় প্রস্তুত থাকে। এই বিমানগুলো যে কোনো মুহূর্তে আকাশে উড়ে গিয়ে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। শুধু বিমান নয়, এই ভাসমান দুর্গের ভেতরে 5,000-এরও বেশি প্রশিক্ষিত নৌসেনা এবং নানা ধরনের কাজ করার দক্ষ টেকনিশিয়ান 24 ঘন্টা কাজ করে যান। এই বিশাল লোহার দুর্গ দিয়ে যুক্তরাষ্ট্র পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়। ছোট ছোট দেশগুলোকে ভয় দেখায়। তাদের মনে একটাই ভাব থাকে যে পুরো সাগরটাই যেন তাদের নিজেদের সম্পত্তি, কেউ তাদের কিছু বলার নেই, করার নেই। কিন্তু এবার ইরান এই ধারণাটাই চূর্ণ করে দিল। তারা এমন একটি জায়গায় আঘাত করল যা ছিল যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় রেডলাইন পার করার মতো ব্যাপার। এত বড় এবং এত শক্তিশালী একটি রণতরীতে কেউ আঘাত করতে পারে এমনটা এর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। কারণ সবাই জানে যে এমন একটি জায়গায় হামলা হলে প্রচুর মার্কিন সেনা চিরতরে বিদায় নেবে। সাগরের ঠান্ডা জলেই তাদের সমাধি হবে। কিন্তু ইরান সেই ঝুঁকি নিতে একটুও ভয় পায়নি। তারা পুরো বিশ্বকে জানিয়ে দিল যে যুক্তরাষ্ট্রের কোনো ভয় তারা করে না। এই হামলার পর ট্রাম্প প্রশাসনের অবস্থা একবার কল্পনা করে দেখুন। হোয়াইট হাউসের ভেতরে এখন তুলকালাম কাণ্ড চলছে। বড় বড় জেনারেলরা ঘামছেন। তারা ভাবতেই পারছেন না যে কিভাবে তাদের এত দামি, এত আধুনিক জাহাজে কেউ এমন নিখুঁতভাবে আঘাত করে দিল। এই চরম লজ্জার ঘটনায় তারা একেবারেই দিশেহারা হয়ে পড়েছেন। তাদের এতদিনের সব অহংকার এখন সাগরের জলেই ডুবে যাচ্ছে। এবার আসা যাক সেই রোমাঞ্চকর কাহিনীতে, যে এই হামলাটা কিভাবে হলো। এই গল্প শুনলে যে কারোরই অবাক লাগবে। দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা শুরু করে এই মার্কিন রণতরীটি অনেক বড় পরিকল্পনা নিয়ে ইরানের দিকে এগিয়ে আসছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানের উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে অবস্থান নেয়া। তারা ভেবেছিল এত দূর থেকে তারা ইরানের উপর চাপ তৈরি করবে, সুযোগ বুঝে আঘাত হানবে। কিন্তু যখন তারা বুঝতে পারল যে সামনের পরিস্থিতি মোটেও তাদের অনুকূলে নেই, তখন তারা চুপচাপ পালানোর চেষ্টা করছিল। তাদের মনে একটাই ভরসা ছিল যে 800 কিলোমিটার দূরে থাকায় কেউ তাদের ছুঁতেও পারবে না। খুব সহজেই তারা সাগরের জল কেটে নিরাপদ জায়গায় চলে যাবে। কিন্তু এখানেই তাদের সব হিসাব উল্টে গেল। ঠিক এই সময়ে পর্দার আড়ালে এক মাস্টারমাইন্ড হাজির হলো। সেই মাস্টারমাইন্ড হলো চীন। চীনের অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তি এবং একদম নিখুঁত জিপিএস সিস্টেমের কাছে যুক্তরাষ্ট্রের সব লুকোচুরি ধরা পড়ে গেল। চীন প্রতিটি মুহূর্তে মার্কিন জাহাজের অবস্থান ট্র্যাক করছিল। তারা জানত জাহাজটি কোথায় আছে, কোন দিকে যাচ্ছে, কত গতিতে চলছে। এই সব তথ্য তারা ইরানকে দিয়ে দিল। চীনের এই নিখুঁত তথ্য পাওয়ার পর ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র বের করে আনলো। সেই অস্ত্রের নাম খালিজ ফারেস এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলো 1000 কিলোমিটার দূর থেকেও একদম সঠিক জায়গায় আঘাত করতে সক্ষম। মার্কিন জাহাজটি যখন সাগরের বুকে লেজ গুটিয়ে পালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ইরান প্রায় 1000 কিলোমিটার দূর থেকে পরপর 4টি মিসাইল ছুড়ে মারল। চোখের পলকে এই মিসাইলগুলো আকাশ থেকে যেন মৃত্যুদূত হয়ে নিচে নেমে এলো। এদিকে মার্কিন জাহাজের রাডার আর দামি দামি সব যন্ত্র এই মিসাইলের গতি ধরতেই পারেনি। তারা বুঝতেই পারেনি যে মাথার ওপর কি ঘটতে যাচ্ছে।
ইরানের ছোড়া 4টি মিসাইলের মধ্যে অন্তত 2টি মিসাইল একেবারে নিখুঁতভাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর সজোরে আঘাত হানল। আর এক মুহূর্তে যুক্তরাষ্ট্রের সব অহংকার সাগরের জলে চরম ধাক্কা খেল। চীনের এই পেছন থেকে সাহায্য এবং ইরানের এমন সাহসী পদক্ষেপ দেখে যুক্তরাষ্ট্র একেবারেই হতবাক হয়ে গেল। এত দূর থেকে এমন নিখুঁত নিশানায় আঘাত করা সম্ভব তা দেখে পেন্টাগনের বড় বড় কর্মকর্তারা কথা হারিয়ে ফেললেন। তাদের এতদিনের সব প্রস্তুতি এবং পরিকল্পনা একেবারেই ব্যর্থ হয়ে গেল। এরপর যুক্তরাষ্ট্র চেষ্টা করল এই ঘটনা পুরো বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখতে। তারা চাইল এই বিশাল ক্ষতির খবর যেন কেউ না জানে। নিজেদের মানসম্মান যতটুকু বাঁচানো যায় ততটুকু বাঁচাতে চাইল। কিন্তু সত্য কি আর কখনো চাপা থাকে? আন্তর্জাতিক বাঘা বাঘা সব সংবাদ মাধ্যম একের পর এক এই খবর প্রকাশ করতে শুরু করলো। সবার আগে তুরস্কের বিখ্যাত সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর পুরো বিশ্বকে জানিয়ে দিল। এরপর ইসরায়েলের পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল এই খবরের সত্যতা স্বীকার করে নিল। জাপানের ইউরেশিয়াম টাইমস পত্রিকাও এই ঘটনা নিশ্চিত করল। এমনকি যুক্তরাষ্ট্রের নিজেদের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম সিএনএন পর্যন্ত এই খবর প্রচার করতে বাধ্য হলো। চারিদিক থেকে যখন প্রমাণের পাহাড় জমতে শুরু করলো, তখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বাধ্য হয়ে মুখ খুলল। তারা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বিবৃতি দিয়ে এই ঘটনা স্বীকার করে নিল। অন্যদিকে চীন খুব চতুরতার সাথে খেলা খেলল। তারা সরাসরি কোনো স্যাটেলাইট ছবি প্রকাশ করল না, কিন্তু তাদের দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজের মাধ্যমে এই ক্ষতির খবর পুরো বিশ্বকে জানিয়ে দিল। সিনহুয়া নিউজ পরিষ্কার করে জানিয়ে দিল যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের মারাত্মক ক্ষতি হয়েছে। 15 থেকে 20টি যুদ্ধ বিমান একদম অকেজো হয়ে গেছে। 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা শহীদ হয়েছেন। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের আসল চেহারা সবার সামনে পরিষ্কার হয়ে গেল। তারা সবসময় আলোচনার নামে একটা ভণ্ডামি করে এসেছে। একদিকে মুখে মধু মাখানো শান্তির কথা বলে, অন্যদিকে গোপনে পিঠে ছুরি মারার প্রস্তুতি নেয়। এবারও তারা সেই পুরনো খেলা খেলতে চেয়েছিল, কিন্তু ইরান তাদের এই চরম বেইমানি আর মুখ বুঝে মেনে নেয়নি। যখন যুক্তরাষ্ট্র দেখল যে তাদের শয়তানি চাল কাজে লাগছে না এবং তাদের সাথের রণতরী চরমভাবে মার খেয়েছে, তখন তারা হঠাৎ করে সুর পাল্টে ফেলল। তারা খুব চালাকি করে যুদ্ধবিরতির প্রস্তাব দিতে শুরু করল। তাদের ভাবনা ছিল যে যুদ্ধবিরতির কথা বলে এই বিপদ থেকে সহজেই বেরিয়ে যাবে। কিন্তু ইরান এবার তাদের আসল রূপ চিনে ফেলেছে। ইরান পুরো বিশ্বকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে নিজেদের দেশ বাঁচানোর জন্য তাদের কাছে কোনো নির্দিষ্ট সীমানা নেই। যারা বিনা কারণে অন্যের উপর আক্রমণ করবে তাদেরকেই সীমানার মধ্যে থাকতে হবে। ইরান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির ভণ্ডামি একেবারে প্রত্যাখ্যান করে দিয়েছে। তারা প্রমাণ করে দিয়েছে যে তাদের সাথে পাঙ্গা নেওয়াটা মোটেও সহজ কাজ নয়। যুক্তরাষ্ট্রের আগের সেই দাপট এখন আর একদমই কাজ করছে না। তারা এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে তারা কাদের সাথে লড়তে এসেছিল। বিশ্বের সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনা দেখে অবাক হয়ে গেছেন। তারা বিশ্লেষণ করে বলছেন যে কিভাবে যুক্তরাষ্ট্রের এত দামি প্রযুক্তি ইরানের একটি মিসাইলের কাছে এমনভাবে ব্যর্থ হলো। এটা সত্যিই বিস্ময়কর। তাদের এতদিনের সব প্রস্তুতি যেন এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। এখন পুরো বিশ্বের চোখ একদিকেই। সবাই দেখতে চাইছে যে যুক্তরাষ্ট্র তাদের এই বিশাল বহর আর দুর্বল শক্তি নিয়ে আর কতবার সাগর থেকে পালাতে বাধ্য হয়। তাদের এই চরম লজ্জার কাহিনী এখন সবার মুখে মুখে ঘুরছে। এতদিন যারা পুরো বিশ্বকে ভয় দেখিয়ে নিজেদের কবজায় রেখেছিল, আজ তারা নিজেরাই চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সাগরের বুকে ইরান যে দারুণ চাল দিয়েছে, তাতে তারা একেবারেই জয়ী হয়ে বসেছে। যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক বহর এবং তাদের অহংকারের যে দিন ছিল, তার বিদায় ঘণ্টা যেন বেজে গেছে। ইরান প্রমাণ করেছে যে সঠিক বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো পরাশক্তিকে একেবারে সাইজ করা যায়। অন্যায় করে বেশি দিন পার পাওয়া যায় না, এই সত্য আজ আবার প্রমাণিত হলো। আগামী দিনে এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের অবস্থা আরও কতটা খারাপ হয়, সেটাই এখন দেখার বিষয়।